শুভ সকাল বন্ধুরা, ববিতা লাস্টের ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো সকাল সকাল আমি ছাদের উপরে চলে এসেছি। তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে আমার ননদের রিসেপশন পার্টি। তো আমরা রাত্রেবেলা ওখানে যাব। আর দেখো ছাদ থেকে আমি একটু চারপাশটা দেখলাম। তো এখানে দেখো ছেলে মেয়ে চা খাচ্ছে। এখন বাজে হলো প্রায় 8টার মতো। তো কি শেয়ার করব তোমাদের সাথে, এখানে মানে কোনো কাজ কাম তো নেই, সারাদিন শুধু খাওয়া আর শুয়ে থাকা। তারপরে রাত্রেবেলা যাব ননদের রিসেপশন পার্টিতে। তো এগুলাই শেয়ার করব তোমাদের সাথে। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখানে দেখো সবাই খেতে বসে পড়েছি, লুচি আর মুড়ি তরকারি। তো লুচি খেতে খেতে কয়েকদিন থেকে মানে আর খাওয়ার ইচ্ছা করছে না, সেজন্য আমি মুড়ি নিয়ে নিলাম। আর দই মিষ্টি ছিল। তো এগুলা দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই মিলে। এখন প্রায় বাজে 10টার মতো। তো আজকে তো বাড়ি যাওয়ার পালা। তো ননদের শ্বশুর বাড়ি থেকে মানে ওখানে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা চলে যাব স্টেশনে। 11:40-এর ট্রেন আছে। তো দেখো এখানে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, সবাই উঠে গেছে একে একে। তো আমিও খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো প্রায় এখন বাজে 7টার মতো। তো রেডি একদম কমপ্লিট সবাই। তো এখন এখানে বিদায় নিয়ে চলে যাব। তো ওই যে দেখো ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। তো সবাই রেডি হয়ে গেছে। এখন লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে পড়বো। নিচে গিয়ে গাড়ির জন্য অপেক্ষা করব কখন গাড়ি আসবে, তারপরে গাড়িতে উঠে চলে যাব। তো দেখো সবাই রেডি, এখন টাটা করে দিয়ে চলে যাব নিচে। সবাই একদম জিনিসপত্র বাইরে বের করে রেখেছে রুম থেকে। তো এখানে দেখো নিচেও চলে আসলাম, গাড়ির জন্য অপেক্ষা করছি কখন গাড়ি আসবে। তো বিয়েবাড়ির জন্য ওখানে মনে হয় গাড়িগুলো ব্যস্ত আছে। তো আমার ননদের শ্বশুর বাড়ি থেকে গাড়িগুলো পাঠাবে। তো এখানে দেখো এটা সুস্মিতা ম্যানশন। তো এখানে এটা হয়েছে ননদের। তো দেখো সবাই অপেক্ষা করছি গাড়ির জন্য, গাড়ি এখনো আসছে না। আর মেয়ের কাণ্ড দেখো, মেয়ে একদম ছেলে আর মেয়ে দুজনে চকলেট নিয়ে মারামারি করতে করতে মেয়েটা পড়ে গেছে। আর এখানে আমরা এখন দুজনে মিলে একটু মানে ফটো তুলে নিলাম। তো ফাইনালি দেখো আমরা পৌঁছে গেছি। তত্ত্ব নিয়ে সবাই গাড়ি থেকে নেমে পড়লো। তো সবাই রেডি হয়ে আছি যে মানে একসাথে যাব। আর আমার হাজবেন্ডকে আমি মোবাইলটা দিলাম যে একটু ক্যামেরা করে দাও। আর মেয়ে ছেলে তো এদিক ওদিক মানে যাচ্ছে, তো ওদেরকে সামলাচ্ছি, ওদেরকেও ডাকছি আর রেডি হয়ে আছি একটু মোবাইলে মানে যাতে আমার মানে ফেসটা আসে। তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। মামা পাপা চলে এসো। র্যাম্প অফ করবো, দুজন দুজন করে স্টেজে নিয়ে চলে যায় ভিডিও করছি। ভালো করে দাঁড়াও। হ্যাঁ যান যান। এদিকে তাকাও। পাপা বাবা তারপরে দেখো বন্ধুরা একটু মানে ভিডিও করে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমরা সবাই বসে আছি, আমার হাজবেন্ড, আমি, আমার মেয়ে ছেলে।
তো বসে আছি। তারপরে ফুচকার স্টলগুলোতে এত ভিড় ছিল যে মানে আসার সাহস পাচ্ছিলাম না। তারপরে চলে আসলাম ফুচকা খেতে। তো লোভও সামলাতে পারছি না। তো চলে আসলাম এখন ফুচকা খেতে। আর মোমো ছিল, ফিশ কাটলেট ছিল, তো অনেক কিছুই ছিল। তো সবগুলো একে একে নিয়ে এখন চলে যাব আমরা টেবিলে। তো বাচ্চা নিয়ে এইভাবে খাওয়া মানে সম্ভব না। তো টেবিলে নিয়ে এই যে আমরা সবাই মিলে মানে দোকানে যেভাবে অর্ডার করে টেবিলে বসে খায়, তো ওইভাবে আমরাও নিয়ে নিছি। তো সবাই মিলে খাচ্ছি। তারপরে চলে আসলাম আবারও ফটো তুলতে। তো আমাদের মানে কন্যাযাত্রী যারা যারা আসি তাদেরকে ফটো তুলবে, তো ওটার জন্য ডাকলো। সবাই এখন চলে আসলাম আবারও। তো আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড তো আমরাও চলে আসছি। তো দেখো সবাই মিলে ফটো টটো মানে তুলে এখন চলে যাব খেতে। তো অনেকটাই সময় হয়ে গেছে, এখন প্রায় 10টার মতো বেজে গেছে। তো খাওয়ার প্যান্ডেলের ওখানে বাইরে অনেকক্ষণ থেকে মানে জায়গা খুঁজছিলাম, তো জায়গা হচ্ছিল না, এত ভিড় ছিল খাবার প্যান্ডেলে। তো এখানে ছবি টবি তুলে দেখো সিট পেয়ে গেছি। তো আমরা বসে পড়েছি এখন। পিসামশাই তো ওরা মানে যারা যারা আমরা কন্যা যাত্রী এসেছি তারা মানে সবাই চলে আসলাম একে একে। বাবা হাতটা সরা। মেয়েটাকে আমি ছোটবেলায় থেকেই পছন্দ করি। তো দেখো খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম আইসক্রিম খেতে। আমার হাজবেন্ড মেয়ে কিন্তু নিয়ে টেবিলে বসে পড়েছে, আর ছেলে আমি এখন নিচ্ছি। তো আমরা দেরিতে উঠলাম। আর এখানে দেখো পিসিমণিকে বললাম একটু পোজ দিয়ে পানটা খাও, আমি ভিডিও করছি। তো দেখিয়ে আবার চলে গেল। তো আমিও নিয়ে এখন চলে যাব রুমে সোজা। তো দেখো এখানে আমাদের জিনিসপত্রগুলো রাখা হয়েছে। তো পানটা আমি বাইরে খাইনি, অনেক লোকজন ছিল যেহেতু বড় পানটা, তো হাঁ করে খেতে হবে। তো ঘরে এসে খেয়ে নিলাম পানটা। আর এখন সবাইকে টাটা করে দিয়ে চলে যাচ্ছি আমরা স্টেশনে। যাবা না? হ্যাঁ ওইখানে তো চলে আসলাম বর্ধমান স্টেশন। এখানে এসে ওয়েট করছি সবার জন্য। আর দেখো শুধু ড্রেসগুলো চেঞ্জ করে চলে আসছি, মেকআপগুলো কিন্তু তোলা হয়নি, ওটা ট্রেনে উঠে মেকআপটা তোলা হবে। বাই বাই বর্ধমান। সবার অবস্থাগুলো দেখো, একবারে পাটি পেতে বসে আছে নিচে। তো ছেলেরও ঘুম পাইছে, ও একদম থাকতে চাচ্ছে না। তো তারপরে ট্রেন আসলো, ট্রেনে উঠে পড়েছি। তো দেখো ট্রেন আসলো 11টা 40-এ, এখন প্রায় 12টার মতো বাজে, এখনও কিন্তু ট্রেন ছাড়েনি। বসে আছি। ট্রেনে উঠে সবাই নিজের নিজের সিটে শুয়ে পড়েছে। আর ছেলে ঘুমিয়ে পড়েছে, আমার হাজব্যান্ডও শুয়ে পড়েছে, মেয়ে আর আমি জেগে আছি। কারণ মেয়ে আমি না শুইলে কিন্তু মেয়ে শুবে না। আর ট্রেনে ওঠার মানে সাথে সাথে আমার মানে শোয়ার ইচ্ছা করছিল না। তো মেকআপ টেকআপগুলো তুলবো তারপরে তো শুবো। তো মেকআপগুলো তুলছি, মেয়ে ওদিকে আমার সাথেই আছে, মানে পাশে বসে আছে। তো মেকআপগুলো তুলে নিচ্ছি, মেকআপগুলো তুলে এখন শুয়ে পড়বো। তুমি কোথায় উঠছো? তুমি এমন কিছু ভারী না, আমি এত বড় ব্যাগটা নামাতে বললাম তোমাকে পারবো না আমি। আরে কিচ্ছু হবে না রে বাবা।
ফাইনালি আমরা চলে আসলাম এনজেপি স্টেশনে। তো এখন প্রায় বাজে 7:30টার মতো। তো সময়টা দেখা হয়নি, বাড়িতে এসে এডিট করছি। কয়টা বাজে তখন এনজেপিতে মানে ঠিক মনে নেই। তো মেয়েটাকে দেখো, মেয়ে ছেলেকে নিয়ে আমি উঠে পড়েছি টোটোতে। আমার হাজবেন্ড গেল একটু ওদেরকে এগিয়ে দিতে, আমি সোজা চলে যাব এখন বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে। তো বর্ধমানে 3 দিন থেকে থাকার পরে কিন্তু মানে বাড়ির কাছে এখনো পৌঁছায়নি বাড়িতে। তো বাড়ির আশেপাশে এসে কিন্তু খুবই ভালো লাগছে। চলো তাহলে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। তো চলো তাহলে আজকের মতো টাটা।